ভালোবাসা পুলিশের ভয়ে দেখাইছি ভালোবাসা। থানায় নিয়ে গিয়ে ভয় দেখাচ্ছে পুলিশের ভয়। বিয়ে না করলে নাকি জেলে পুরে দেয়। কি ভয় দেখাচ্ছি রে? পুলিশের ভয় অরিন্দম সেনকে। কি ভেবেছো তুমি নিজেকে? এই যে আমার বসের কাছে গেছি যেখানে সিম্প্যাথি আদায় করতে, নাকি ওকে বলতে যে আমার চাকরি থেকে বার করে দিন? কেউ আনসার মি, উত্তর দাও। ভালোবাসা অনেক ড্রিঙ্ক করেছো। আমি আমার পয়সায় মদ খাচ্ছি, কার বাবার কি ভালোবাসা দেখাচ্ছ? অরিন্দম সেনকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, বুঝেছো? হ্যাঁ, ভালোবাসা। আমি নিজের ইচ্ছে থানায় যাইনি অরিন্দম, আমাকে থানায় যেতে বাধ্য করেছো তুমি। আমাকে তুমি আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছো। আমি আর সহ্য করতে পারছিলাম না অরিন্দম। মালার কানে তুমি বিষ ঢেলেছ, আমার এগেনস্টে তুমি ওকে খেপিয়ে তুলেছ। আমি কোনোদিনও মালার সাথে নিজে থেকে যোগাযোগ করিনি অরিন্দম। এসব তোমার চাল। নইলে মালা যে আমার ইশারায় উঠতো বসতো, সে হঠাৎ আমাকে ডিভোর্স করবে বলে খেপে উঠলো কেন? আমিও কি কোনোদিন ভেবেছিলাম থানায় গিয়ে পুলিশের ভয় দেখিয়ে তোমার কাছ থেকে আমার বিয়ের প্রতিশ্রুতি আদায় করতে হবে? ও, তার মানে এই পুরোটাই আমার দোষ, রাইট? দোষ তো বলিনি অরিন্দম। অরিন্দম, হঠাৎ হঠাৎ কি এমন ঘটলো যে তোমার সমস্ত ভালোবাসা, সমস্ত টান আমার ওপর থেকে এক মুহূর্তে চলে গেল? এক মুহূর্তে তো যায়নি ডার্লিং। তোমার এই ঘ্যান ঘ্যানানি আমার দিনের পর দিন শুনতে ভাল লাগছে না। আর খেও না, তুমি অসুস্থ হয়ে পড়বে। একদম জ্ঞান দেবে না, একদম না। তুমি আর মালা, তোমরা দুজন মিলে আমায় ফাঁসিয়েছ। আমি তোমাকে ফাঁসিয়েছি? নো, তুমি আর মালা, তোমরা দুজন মিলে আমাকে ফাঁসিয়েছ। আমি তোমাকে ভালোবাসি অরিন্দম, ভীষণ ভালোবাসি। তাই আমাকে থানায় নিয়ে গেছিলে? আমি এই ভালোবাসার শব্দটা আমার সামনে করবে না, ওটা তোমার মুখে মানায় না। ওকে, ভালোবাসা। শোনো, আজ তুমি এখানেই থেকে যাও। আজ আর তোমাকে বাড়িতে যেতে হবে না।
বাড়ি না, আমার বাড়ি, আমার বাড়ি যেন কোথায় রাখি? হ্যাঁ, আমার আমার বাড়িটা যেন কোথায়? আমায় আর বাড়ি ফিরতে হবে না জানো, আমায় আর বাড়ি ফিরতে হবে না। সবাই সালা আমার ভয় দেখাচ্ছে, ভয় ভয় দেখাচ্ছে, মালা ভয় দেখাচ্ছে আমায় ডিভোর্স করে দেবে বলে, আরেকজন আমায় ভয় দেখাচ্ছে থানায় নিয়ে বিয়ে করবে, ভয় দেখাচ্ছে, ভয়। আমি যা করেছি আমাদের দুজনের ভালোর জন্য করেছি। তুমি যা করেছো শুধু তোমার জন্য করেছো, তোমার কথা ভেবে করেছো, বুঝেছো? জাস্ট 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 তোমার কথা ভেবে। সেলফিশ। সবাই সারা নিজের কথা ভাবে, সবাই সবাই শুধু নিজের কথা ভাবে, নিজের কথা। তোমরা সব সারা সেলফিশ, সব সারা, সব সারা সেলফিশ তোমরা, সব সেলফিশ, সেলফিশ। বাড়ি selfish. হ্যালো, আমি রাখি বলছি। বলো। অরিন্দম আমার বাড়িতেই আছে। মালা, ও আজ একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। এসব কথা আমাকে বলার মানে? না, তুমি হয়তো চিন্তা করতে পারো তাই বলছিলাম। মালা, অরিন্দম আজ রাতটা আমার এখানেই থেকে যাক, কাল সকালেই আমি ওকে তোমার ওখানে পাঠিয়ে দেবো। অরিন্দমকে নিয়ে চিন্তা করা আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। ওকে নিয়ে তুমি কি করবে সেটা আমাকে জানাতে হবে। সীমা বলছে খবর নাকি লিক হচ্ছে, আমাদের মধ্যে থেকে এমন কেউ আছে যে প্যাটেলকে এসব ইনফরমেশন দিচ্ছে। কে সেটা ধরতে পারোনি? না, আদিত্য তো ভীষণ রেগে আছে, ও সীমাকে সন্দেহ করছে, বলছে সীমা নাকি ইনফর্মার। না না, এটা আদিত্য ঠিক ভাবছে না। সীমা সীমা আমার মনে হয় একদম অন্য কারণে প্যাটেলের ওখানে চাকরি করছে। অন্য কারণে? কি কারণে? না কিছু না, সীমা যদি বলে থাকে যে তোমাদের ভেতরের থেকেই কেউ খবর বার করে দিচ্ছে, তাহলে আমার মনে হয় যে সীমাকে অবিশ্বাস করার আগে নিজেদেরই একবার ভালো করে দেখা দরকার। আদিত্য যে কিভাবে এত নিশ্চিন্ত হয়ে আছে আমি কিছু বুঝতে পারছি না। কেন? ও বলছে ওরা জানে যে উদ্বোধনের দিনটা এগিয়ে এসছে,
কবে উদ্বোধন সেটা তো জানে না। ঠিকই, এটা আদিত্য ঠিকই বলেছে। কিন্তু কাকু, প্যাটেল যেরকম লোক, ওই দিনটা জানতে পারবে না, এটা হতে পারে না। ও ঠিক জানবে, আর জেনে ও হামলা করবেই করবে। তোমাদের অনুমতি না নিয়ে এ বিষয়ে আমি একটা স্টেপ নিয়েছি। আমি স্বাস্থ্যমন্ত্রী নরেশ দত্ত আর ডিএম প্রতাপ সান্যালের সঙ্গে কথা বলে রেখেছি। ওরা প্যাটেলের সমস্ত খবরাখবর নিচ্ছে। দেখো, এই প্রশাসন এবং গভর্নমেন্ট যখন নড়ে চড়ে বসে তখন সবকিছু ঠিকঠাকই বেরিয়ে আসে। আমার তো মনে হয় ওরা সবাই খুব অ্যালার্ট থাকবে। এটা তো দারুণ খবর। আদিত্যকে এটা জানিও। নিশ্চয়ই জানাবো। তোমার শ্বশুর মশাই আমার বাল্য বন্ধু ছিলেন। বুড়োর জন্য এইটুকু না করলে নিজের বিবেককে কি জবাব দিয়ে করবো? সত্যি কাকু, তুমি কোথা থেকে এলে আমাদের পরম আত্মীয়র মতো। সমস্ত বিপদ থেকে আমাদের আগলে রাখছো। চেষ্টা করছি, পারবো কি পারবো না সেটা পরের কথা। এটুকু বলতে পারি যে আমি ফলের আশা না করি আমার কর্ম করে যাচ্ছি। ও মামা, এ কি? এটুকু তো করতে দাও। সত্যি তোমার মতো মানুষ আমি দেখিনি। সবার চিন্তা তোমার চিন্তা, সবার দুঃখ তোমার দুঃখ। দিয়া চ্যারিটিতে আসছে তো? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা শঙ্কর কাকু, দিয়া ঠিক হয়ে যাবে তো? সত্যি করে বলো তো। দীপেশ, মানে ডক্টর দীপেশ বাগচি তো তাই বললো। একেবারে প্রাইমারি স্টেজে ধরা পড়েছে তো, এই ক্যান্সার অ্যারেস্টেড হয়ে যাওয়ার চান্সই বেশি। সত্যি নিজেদের কিছু হলে অন্যরকম, কিন্তু বাচ্চাদের কোনো অসুখ করলে একটু অসহায় লাগে। আমি নিশ্চয়ই যাব। আমি লতার সঙ্গে কথা বলে আসি এখন। হ্যাঁ, কোনো দুশ্চিন্তা করো না। উদ্বোধনের কাজ খুব মন দিয়ে করো, দেখবে ঠিক ভালো হবে। বিজয়ী ভব। বৌমা, বৌমা, বৌমা। হ্যাঁ মা, বলুন। আচ্ছা, আজকে দিয়ার স্কুলের প্রিন্সিপালের আসার কথা ছিল। 7টাতেই তো আসার কথা ছিল। এখন তো 7:25 হয়ে গেল। ও আপনি টেনশন করবেন না তার জন্য, ঠিক আছে এসে যাবেন। না মানে ভাবছিলাম সংযুক্তা দেবী নিজে থেকে আসছেন তো, তাই ভাবছিলাম। হ্যাঁ, কিন্তু বলেছেন যখন ঠিক এসে যাবেন। আসুন ম্যাম। নমস্কার। প্লিজ আমাকে ম্যাম বলবেন না, সংযুক্তা বললেই আমার ভালো লাগবে। এতই যখন বললে তাহলে তোমাকে আমি তুমিই বলছি। হ্যাঁ, বসো। বৌমা, এর জন্য তোমার বাড়িতে আসার দরকার ছিল না। কি বলছেন? দিয়া আমাদের স্কুলের প্রাণ। দিয়ার জন্য চ্যারিটি শো করতে পেরে আমরা স্কুল কর্তৃপক্ষই তো গর্বিত। তাছাড়া যবে থেকে শুনেছি দিয়ার ক্যান্সার, তখন থেকেই ভেবে যাচ্ছিলাম তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ দেবেন না মাসিমা, এই লড়াইটা যে কি ভীষণ সেটা আমি বুঝি। অতটুকু একটা মেয়ে, বড় হয় বুড়ো হয় মানা যায়, ওইটুকু একটা মেয়ে বুকে পাথর বেঁধে মুখে হাসি নিয়ে চলে ভাই। দিয়া যে আবার স্কুলে আসছে, এই যে কি আনন্দের। এসব কি ভাই? এগুলো কিন্তু একদম ঠিক না। মা, প্রথমবার এলেন, মিষ্টি মুখ না করে ছাড়ে কি করে? এটা কি মিষ্টি মুখের সময়? কেন নয়? আমরা তো দিয়ার সুস্থ হয়ে ওঠার জন্যই সবাই একসঙ্গে হয়ে প্রোগ্রামটা করছি। ও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেও। তার মধ্যে কোনো দুঃখের রেশ থাকবে না, শুধু আনন্দ থাকবে। আর দিয়াকে তো আমরা হারাচ্ছি না, আবার ফিরে পাচ্ছি। এরপর আর আমার কিচ্ছু বলার নেই। আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ বলুন না। প্রোগ্রামে তো দিয়াও থাকবে, ওর সামনে ওর অসুখের কথাটা না বললেই ভালো হয়।
হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই ভালো হয়। ওর সামনে কখনোই ওই অসুখের কথা উচ্চারণ করা হবে না। লতা, এই, রবি হ্যাঁ? উনি হচ্ছেন দিয়ার স্কুলের প্রিন্সিপাল। আমি সংযুক্তা বসু। বসুন প্লিজ। আপনারা সবাই যেভাবে দিয়ার জন্য এগিয়ে এসেছেন, কি আমাদের পরম সৌভাগ্য। না না, আমি মিসেস গুহকে বলছিলাম যে স্টেজে আমরা দিয়ার অসুখের কথা একদম তুলবই না। আর তাছাড়া প্রোগ্রামটার একটা আমরা নাম ঠিক করেছি, হিয়ার মাঝে দিয়া। হিয়ার মাঝি দিয়া, ভারী সুন্দর নাম রেখেছ তো। হিয়ার মাঝি দিয়া। কিন্তু তুমি তো কিছুই খাচ্ছ না। এই তো খাচ্ছি। এবারে তাহলে আর কোনো অসুবিধে রইলো না তো? না, আপনার মেয়েকে নিয়ে অনুষ্ঠান, আপনি সেখানে গান গাইবেন, খুব ভালো হবে। আপনারা সকলে আসবেন কিন্তু। আর দিয়ার কোনো বন্ধু বান্ধব কি আত্মীয় স্বজন কেউ যদি যেতে চায়, কোনো দ্বিধাবোধ করবেন না, নিশ্চয়ই নিয়ে যাবেন। আজকে আমি উঠি, কেমন? মা আপনি তো মিষ্টি একটাও খেলেন না। আসলে সুগারের জন্য না আমি মিষ্টি খাওয়া একদম ছেড়ে দিয়েছি। আপনারা কিন্তু ঠিক আসবেন, হ্যাঁ? ও আরেকটা কথা, সেদিনের অনুষ্ঠানে আমি মায়ার জন্য একটু শ্রদ্ধা জানাবো। ও তো আমাদের স্কুলের খুব ব্রাইট স্টুডেন্ট ছিল। চারিদিকে যা হচ্ছে না। আচ্ছা, আজকে আসি। মিসেস বোস, বলুন। দিয়া আমাদের একমাত্র মেয়ে, আমাদের নয়নের মণি। কিন্তু সে যে আপনাদের কাছেও এতটা, তা আগে বুঝতে পারিনি। কি বলবো আপনাদের? ধন্যবাদ, তাতেও তো কিছুই বোঝাতে পারবো না। দিয়া স্কুলটা আজ আর শুধু স্কুল রইল না মিসেস বোস। আমরা সবাই মিলে একটা বিরাট পরিবার। দিয়ার ভালো হোক, দিয়া সুস্থ হয়ে উঠুক, এর বেশি আর কি প্রার্থনাই বা করতে পারি বলুন? নমস্কার।